আজ কি এমন হলো যে আমি রাত 12টার সময় বাড়িতে বেরিয়ে আসতে হলো, তারপর তো বাসে উঠতে গিয়ে যা হলো আমার সাথে। দেখো তোমরা যারা ডেলি আমার ভিডিওগুলো দেখো তারা হয়তো অনেকে জানো যে এই কয়েকদিন হলো আমি সবে দীঘা থেকে ঘুরে গেলাম, আর তারপর তো কলকাতা এসে দেখি আমার ফ্যামিলির লোকেরা দীঘা যাওয়ার জন্য প্ল্যান করছে, কারণ গ্রীষ্ম কিংবা বর্ষা দীঘাই তো বাঙালির ভরসা। ব্যাস, তো যেই ভাবনা সেই কাজ, আমাদের বাসের টিকিট তো বুক হয়ে আছে, কিন্তু এই মহিলাগণের বেরোতে যায় এত দেরি হয়, তাই তো আমি একটু ওদের কাজ এগিয়ে দিচ্ছি। তারপর তো আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি সিটি স্টাইলে কিছু শপিং করার জন্য। আরে সমুদ্রে স্নান করতে হাফ প্যান্ট তো লাগবে। যাই হোক, তারপর রাত হওয়ার সাথে সাথে ব্যাগপত্র গুটিয়ে আমরা বেরিয়ে পড়ি দীঘার উদ্দেশ্যে। আরে দাঁড়াও বাসে তো উঠি আগে। আর এই দেখো, এই হলো আমাদের দীঘা যাওয়ার বাস, যেটা বাড়ি থেকে ঠিক এরকম দেখতে লাগে। ধরো তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর সিরিয়াসলি গাইস, বাসের ভেতরটা যা ছিল, ধরো তোমাদের একটু ছোট্ট করে ইনফরমেশন দিই। দেখো, এই বাসগুলো ধর্মতলা থেকে দীঘা স্লিপার সিটে ভাড়া হচ্ছে 500 থেকে 600 মধ্যে, আর এমনি নর্মাল সিট হচ্ছে 300 থেকে 400 মধ্যে। মানে নর্মাল না, ওই প্রিমিয়াম পুশব্যাক সিট আর কি, বেশ কমফোর্টেবল কিন্তু। আর এই স্লিপার সিটগুলো দুজন বড় মানুষ তো আরামসে ঘুমিয়ে যেতে পারবে। বেসিক্যালি এগুলো কাপলদের জন্য, আর তুমি যদি সিঙ্গেল হয়ে থাকো তাহলে তোমার জন্য এটা। যাই হোক, চলো বাকি থেকে গেল আর অনেক কিছু, যেটা থাকছে পরের ভিডিওতে। আজকে তাহলে এতটাই থাক, আজকের মতো বাই।